This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মায়ের চক্ষুদান করে জেলে সমাজকর্মী, বিতর্কের মধ্যেই এবার এসপি বদল। সরানো হলো কৃষ্ণনগরের পুলিশ জেলার এসপি অমরনাথকে। কৃষ্ণনগর পুলিশ জেলার নতুন এসপি হলেন ওয়াই রঘুবংশী। জলপাইগুড়ির এসপি পদে পাঠানো হলো অমরনাথকে। যদিও রাজ্য প্রশাসন সূত্রে খবর এটা রুটিন বদলি। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবর লাগাতার আপনাদের দেখিয়েছি, মায়ের চক্ষুদান করায় জেলে যেতে হয়েছিল ছেলে সমাজকর্মীকে। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, প্রশাসনিক সূত্রে যতই বলা হোক কেন এটা রুটিন বদলি, আসলে কি এই বদলির পিছনে অন্য কোনো কারণ রয়েছে? দেখো, প্রশাসনের একাংশ মনে করছে যে হয়তো যে বিতর্ক হয়েছিল সেই বিতর্কের পরেই এই বদলি, সেটা কিন্তু তারা কেউ ভালোভাবে নিচ্ছে না। এবং এই জায়গায় দাঁড়িয়ে অমরনাথকে তাকে এসপি জলপাইগুড়ি করা হলো। একেবারেই তুমি জানো যে চক্ষু যে একেবারে যে বিতর্ক, সেই বিতর্ক ছিল চোখ নিয়ে। এবং এই যে অমরনাথকে তাকে জলপাইগুড়ি এসপি ছাড়াও আরো বেশ কিছু বদল করা হলো। যে মূলত দেখো, বিশেষ করে 6 জন আইপিএস কে বদল করা হলো। রাজীব মিশ্রাকে এডিজি আইজি দক্ষিণবঙ্গ করা হলো। লক্ষ্মীনারায়ণ মিনাকে এডিজি আইজি সিআইডি করা হলো। মুকেশ কুমারকে তাকে আইজি আইডি করা হলো। রাজবংশীকে এসপি কৃষ্ণনগর করা হলো। অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু তুমি যে কথা বলছিলে যে রুটিন রদবদলের বিষয়টা সামনে এলো, কোথাও যে এই রদবদল যে বেশ কিছু বিষয়, সেগুলো কিন্তু প্রশাসনের একাংশ মনে করছে। দিক ধন্যবাদ সুশোভন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেই সমাজকর্মী আমির চাঁদ রয়েছেন টেলিফোন লাইনে সরাসরি। আপনার কাছে আমার একেবারে প্রথম এবং প্রাথমিক প্রশ্ন, এই যে যাবতীয় বিতর্কের মধ্যে কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথকে সরিয়ে দেওয়া হলো, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? হ্যাঁ, বলুন। না, আমার প্রশ্ন যে এই যাবতীয় বিতর্কের মধ্যে সরিয়ে দেওয়া হলো কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথকে, আপনি বিষয়টা কোন চোখে দেখছেন? না, এখানে এসপি তো রয়েছে, তার সঙ্গে মূল যে অভিযুক্ত যেটা সেটি আইসি এবং এই যে আমি 9-10 জনের নামে অভিযোগ করেছি, এদের কিন্তু কেন কিছু করা হলো না। বেশ, আর একবার জানাবো আপনাদের এই মুহূর্তে সব থেকে। হ্যাঁ বলুন, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, মানে ইমিডিয়েট তো এদের এগেইনস্টে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, কিন্তু এখনো এদের এগেইনস্টে কোনো ব্যবস্থা নিল না। তারপরে মানে এসপি কে সঙ্গে সেটা আলাদা, সেটা অন্য পদ্ধতিতে অন্য বিষয়টা গেল। তো আসল যে অপরাধী যে জায়গাটা আছে তাদের হচ্ছে এই যে অমলেন্দু বাবু যে আইসি, উনি এবং হচ্ছে এই যে 10-11 জনের নামে যে কমপ্লেন করা হয়েছে, এদের একটা ব্যবস্থা করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের সব থেকে বড় খবর, মায়ের চক্ষুদান করে জেলে যেতে হয় সমাজকর্মীকে। সেই বিতর্কের মধ্যে এবার এসপি বদল। সরানো হলো কৃষ্ণনগরের পুলিশ জেলার এসপি অমরনাথকে। কৃষ্ণনগর পুলিশ জেলার নতুন এসপি হলেন ওয়াই রঘুবংশী। জলপাইগুড়ির এসপি পদে পাঠানো হলো অমরনাথকে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, তামান্না খুনের সময় কিন্তু কৃষ্ণনগরের দায়িত্বে ছিলেন এই অমরনাথই। তামান্নার মৃত্যুর পরও এসপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে পরিবার, বিরোধীরা। আপনাদের আরো একবার শোনাবো গতকাল টিভি9 বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় কি বলেছিলেন সমাজকর্মী আমির চাঁদ। পুলিশের যে পদটাকে, যে খাকি পোশাকটাকে উনি গুন্ডা হিসাবে ব্যবহার করেছে আর কি, এক কথা যেটা বলা হয়। এরা এক কথায় যেটা বলা হচ্ছে অর্থের কাছে আইসি বিক্রি, যেটা মানে সবাই কথা যেটা বলা হয়। ভোটের আগে ফের রাজ্য পুলিশের রদবদল। এডিজি আইজি দক্ষিণবঙ্গ পদে আনা হলো রাজীব মিশ্রকে। এডিজি আইজি সিআইডি পদে এলেন লক্ষ্মীনারায়ণ মিনা। আইজি আইবির দায়িত্ব পেলেন মুকেশ। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ করা হলো সৈয়দ ওয়াকা রাজাকে। আরো একবার জানাবো আপনাদের, ভোটের আগে ফের রাজ্য পুলিশের রদবদল। এডিজি আইজি দক্ষিণবঙ্গ পদে আনা হলো রাজীব মিশ্রকে। এডিজি আইজি সিআইডি পদে এলেন লক্ষ্মীনারায়ণ মিনা। আইজি আইবির দায়িত্ব পেলেন মুকেশ। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ করা হলো সৈয়দ ওয়াকা রাজাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, টানা যে খবরে টিভি9 বাংলায় নজর রেখেছিল, মায়ের চক্ষুদানে করেছিলেন সমাজকর্মী ছেলে, সেই বিতর্কে, সেই অপরাধে জেলে যেতে হয়েছিল তাকে। এবার সেই বিতর্কের মধ্যে কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথকে সরিয়ে দেওয়া হলো, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? একটা দুটো সরানোতে কি এলো গেল, আর লঘুপাপে গুরুদণ্ড, গুরুপাপে লঘুদণ্ড কোনোটাই ঠিকঠাক নয়। এরা এই প্রত্যেক মুহূর্তে সমাজকে কলুষিত করেছে,
অত্যাচার করেছে, পুলিশ অত্যাচারী হয়েছে একদিকে, আবার কোনো ক্ষেত্রে শোনা গেছে তৃণমূলের নেতারা পুলিশের মা, পুলিশের স্ত্রীকে অঙ্কশায়নী হবার প্রস্তাব দিচ্ছেন ফোনে, আমরা সেটাও শুনেছি। নির্লজ্জ, নোংরামির চূড়ান্ত, পুরোটাই তৃণমূলের দায়। তৃণমূল যে সংস্কৃতি এখানে এনেছে, একদিকে পুলিশ বাহিনীর মেরুদণ্ড সরিয়ে নিয়েছে, অন্যদিকে পুলিশের যে কাজ সেই কাজ ছেড়ে বাকি কাজে পুলিশকে নামতে অনুপ্রাণিত করেছে। যেখানে সোজাসুজি একজন সমাজকর্মীকে অন্যভাবেও জিনিসটা ট্রিট করা যেত, সেখানে দাঁড়িয়ে এই ধরনের কাজ করা হয়েছিল, এটা ঘৃণ্য এবং ন্যাক্কারজনক। একে আমরা মানুষকে এইসব কাজে উৎসাহিত করছি যাতে মৃত্যু পরবর্তী দেহদান উৎসাহিত হয়, অন্যদিকে যদি এইসব ঘটনা ঘটতে থাকে তাহলে এইসব প্রগতিশীল কাজকর্মই বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আপনাদের শোনাবো সমাজকর্মী আমির চাঁদ, তিনি আজ কি জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, আমরা কিন্তু অন্যায় কোনো কিছু করিনি এবং আপনি এখনও আমাদের পাশে দাঁড়ান। আমরা স্বাস্থ্য দপ্তর বা সাধারণ মানুষ যাতে সুস্থভাবে বেঁচে বাড়িতে থাকতে পারে সেই দিকে আমরা সচেষ্ট হব, কারণ তা নাহলে পরবর্তীতে ব্লাড ডোনেট বা অঙ্গদান এবং সবগুলোর দিক দিয়ে এফেক্ট করতে পারে। এর জন্য আমরা সর্বোচ্চ সমাজ ক্ষেত্রে আপনারাই দায়ী করবেন। অতএব ইমিডিয়েট এই কয়েকটা লোকের বিরুদ্ধে ইমিডিয়েট আপনি অবস্থান পদক্ষেপ গ্রহণ করুন, এই বলে আমি নমস্কার করছি। পরের খবরে নজর রাখবো, বেলেঘাটায় বাড়ি দখলে বাধা দেওয়ায় হুমকি, মারধর, খুনের চেষ্টার অভিযোগ। 3 দিন পর গ্রেপ্তার শাসক ঘনিষ্ঠ মূল অভিযুক্ত রাজু নস্কর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, আরো বিস্তারিত বিষয় জানাবেন সুজয়। দেখো, রাজু নস্করকে আজকে দুপুরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে এবং অভিষিক্তা মোড়, যেটা বাইপাস সংলগ্ন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। যেটা জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে নিজের গাড়িতে করে ফিরছিল রাজু, এবং সেই সময় কলকাতা পুলিশ ওত পেতে বসেছিল এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল থেকেই রাজু নস্করকে গ্রেফতার জন্য পুলিশ খোঁজ চালাচ্ছিল, কিন্তু তার মোবাইল দীর্ঘ সময় সুইচ অফ ছিল, মোবাইল বন্ধ ছিল, বাড়িতেও ছিলেন না রাজু। সেই কারণেই তার পরবর্তীতে তার খোঁজ শুরু হয়। অবশেষে তার মোবাইলের লোকেশন পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। মূলত খুনের চেষ্টার অভিযোগ, তার বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ, এবং আগামীকাল তাকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে তেমনটাই জানা যাচ্ছে। এবং আজকে তাকে কলকাতা পুলিশের যে সদর দপ্তর অর্থাৎ লালবাজারেই তাকে রাখা হয়েছে এবং সেখানে জেরা করা হচ্ছে যে কেন এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে, জোর করে জমি দখলের চেষ্টার যে অভিযোগ, সেই বিষয়ে তাকে জেরা করা হচ্ছে। ধন্যবাদ সুজয়। হয়তো আছেই আমাদের তো ওনার নামে এফআইআর হওয়ার পর থেকেও আমাদের প্রায় 4-5 বার আমাদের বাড়িতে এসে 50 জনের মতো মহিলাকে 2-3 বার করে পাঠিয়ে আমার মাকে মেরেছে, আমাকে মেরেছে। আমার তো সঙ্গে প্রশাসন আছে, পুলিশ আছে, আমি তো ওনাদেরকে নিয়েই চলি, কেন ওনারাই তো আমাকে অনেক বাঁচিয়েছে, সর্বদাই বাঁচিয়ে যাচ্ছে, সব সময় প্রোটেকশন দিয়ে যাচ্ছে। আবেদন করবেন ওনাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হোক, নাহলে আমরা তো প্রত্যেকটা মুহূর্তে ভয়ের মধ্যে কাটাচ্ছি। বন্ধুকে নিয়ে বিয়ে করতে গিয়ে আটক যুগল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রেমিক প্রেমিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। শনিবার পরীক্ষা না থাকায় প্রেম দিবসে বিয়ে রেজিস্ট্রি করার পরিকল্পনা করেছিলেন ওই যুগল। স্কুটার থেকে একটি 6 ঘোড়া বন্দুক উদ্ধার হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কার, কিভাবে এলো খতিয়ে দেখছে পুলিশ। ষড়যন্ত্র বলে দাবি তরুণীর পরিবার। ওনার সঙ্গে রেস্টাই হচ্ছিল, যাচ্ছিল। হ্যাঁ, আর উনি জানলো কি করে জোর গাড়িতে বন্দুক আছে? কাল গেল স্কুলে, বন্দুক পুলিশ ধরলো না। তারপরে ও নাচতে যাচ্ছে, পুলিশ ধরলো না। আজকেই পুলিশ জানলো কি করে জোর গাড়িতে বন্দুক আছে? এটা তো জানার দরকার যে বন্দুকটা। হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে কেউ গাড়িতে বদমাইশি করে বন্দুকটা ঢুকিয়ে দিয়েছে। আছে, কেউ আছে নিশ্চয়ই, আমাদের মানে অনেক শত্রু আছে, কেউ ঢুকিয়েছে যে রেস্টাইটা করতে দেবো না মেয়েটার। এবার ছেলেটা চাকরি জয়েন করবো তো জীবনটা শেষ হয়ে গেল। গাড়িটা আমার বড় মেয়ে আছে এতে তোমার দীঘার ওখানে হোটেলে রিসেপশনের চাকরি করে, কাজ করে। এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখবো। শেষ হলো এসআইআর এর শুনানি। আপাতত বাদের তালিকায় 64 লক্ষেরও বেশি ভোটারের নাম। 1.5 মাসের বেশি সময় ধরে চলা শুনানিতে গড় হাজির রইলেন প্রায় 5 লক্ষ ভোটার।
কমিশন সূত্রে খবর 4,98,000 ভোটার শুনানিতে আসেননি। অযোগ্য হওয়ায় বাতিলের তালিকায় 1,63,000 ভোটার। আমাদের প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, এসআইআর এর শুনানি শেষ হলো, কোন জেলা থেকে অনুপস্থিতি তালিকা সব থেকে বেশি? কমিশন সূত্রে এমনটা জানা গেছে যে উত্তর 24 পরগনা মূলত এই জায়গায় অনুপস্থিত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং তারপরেই দেখা যায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কালিম্পংয়ের ভোটারের সংখ্যায় অনুপস্থিত ভোটারের সংখ্যা যারা গড়হাজির ছিলেন এই শুনানিতে তাদের সংখ্যাটা অনেক বেশি। সব মিলিয়ে 4,98,000 ভোটার কিন্তু শেষ পর্যন্ত তারা শুনানিতে অংশগ্রহণ করেনি এবং অবৈধ ভোটারের তালিকা কমিশন সূত্রে এমনটা জানা গেছে যে 1,63,00,000 এবং এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে 15 লক্ষ ভেরিফিকেশন বাকি রয়েছে। ধন্যবাদ কৌস্তব। 4 মাস পরেও পাননি বকেয়া টাকা, পঞ্চায়েতের তালা ঝুলিয়ে দিলেন মহিলারা। জলপাইগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বিক্ষোভকারীদের দাবি, অক্টোবরে ভয়াবহ দুর্যোগের সময় ত্রাণ শিবিরে তাদের দিয়ে রান্নার কাজ করানো হয়েছিল। তারপর 4 মাস কেটে গেলেও বকেয়া টাকা মেটায়নি পঞ্চায়েত বা প্রশাসন। এই পরিস্থিতিতে বকেয়ার দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের। এখনো পর্যন্ত পয়সা করে কিছু পাই নাই। তো বন্যা তো 4 মাস হয়ে গেল, এখনো টাকা হয়ে গেল, আমরা বন্যায় একবার রান্না করছি, তারপরে এখনো পয়সা পাইনি। তার মধ্যে আমরা বিডিও অফিসে গেলাম, বিডিও অফিস থেকে বললো যে দিবে ম্যাডাম, তো এখনো তো 4 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত পাইলাম না। বলছি আপনারা মনে করো ঘর বাড়ি ভাঙছে, তারপরেও আমরা রান্না করলাম, এখনো কিছু পাইনি। বাংলায় যে বিজেপি নামক যে দল, এনারা এই ধরনের কাজ করছে। ওনারা চাচ্ছেন, আমার মনে হয় যে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান যিনি রয়েছেন এবং ওনারা বা প্রধান যিনি পরিচালনা করছেন, ওনারা হয়তো চাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েতটা দীর্ঘদিন যাবত ওই 5খানা তালা পড়লো আজকে সহ, ওনারা হয়তো চাচ্ছেন যে পুরো তালাটা প্রত্যেকটা জায়গায় যাতে একদম ঘাটে ঘাটে যাতে তালা পড়ে থাকে এবং দীর্ঘদিন যাতে বঞ্চিত হয় মানুষ এই এলাকায়, এটি